নারায়ে তাকবীর। দানবীর সাবেক আজহার মেম্বার সাহেব নারায়ে তাকবীর। ছোট্ট একটু দোয়া করি, আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও মালিক, আমাদের মেম্বার সাহেব ওলামা ইকরামকে অনেক ভালোবাসেন আল্লাহ, ওলামা ইকরামকে মহব্বত করেন। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কোরআনের জন্য 5,000 টাকা দান করলো। ওনার জন্ম দুঃখিনী মা বাবাকে মাফ করে দেন, ওনার আত্মীয় স্বজনকে মাফ করে দেন, ওনার পরিবারের সকলকে মাফ করে দেন, ওনাকে হায়াতে তৈবা দান করেন, আমিন কন। মুসলমান ভাইরা রে আমার, আমি তোমাদেরকে বলতেছি একটু সবাই টাকা আগে বসে তো। লা ইলাহা নারায়ে তাকবীর। নাসির শেখ 1200 টাকা হাত তুলে দোয়া করে ছোট্ট দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক রে, বারে বারে হাত উঠাইতেছি, কোন দোয়াটি না জানি কবুল হয়ে যায়। আল্লাহ যিনি দান করিয়া দিলেন, আল্লাহ ওনাকে কবুল করেন, ওনার হায়াতের ভিতরে বরকত দেন, পরিবারের সকলকে মাফ করে দেন, চিল্লা কানা আমিন। এ কার জনম দুঃখিনী মা নাই, এই আমার সওয়াল মেয়েছে এর জন্য তো আগে দুইটা মাদ্রাসা পড়ে। নাম কি কি? ইন্তজামিয়া কমিটির হাতে মাদ্রাসায় পড়ে। আল্লাহ দুইটা বাচ্চা, আল্লাহ 500 টাকা করছে দেন। আল্লাহ এই মাদ্রাসার ছাত্র, আল্লাহ দুইটা বাচ্চাকে কবুল করে নেন, হায়াতের ভিতরে বরকত দেন। আল্লাহ গো, তুমি তাদেরকে আলেম বানাও, মুফতি মুহাদ্দিস বানাও, আমার চাইতে বড় আলেম বানাও। বিদেশি নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এক গোলাম আদাসে কি এক বান্দা 500 টাকা করছে দান, আল্লাহ বাড়াই দিও তার মান। আল্লাহ দান ছিলে মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আর এক বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করো, হায়াতের ভিতরে বরকত দাও। আর একজন ব্যক্তি নুরাকন্দ মাসুক ছোট্ট তো, আল্লাহ ওয়াইফকে অসুস্থ রাখি 1,000 টাকা দিছে। এ মালিক দেখো টাকা ডল পুড়িয়ে গেছে। আল্লাহ নুরাকন্দ সাহেবের বিবিকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ যাদের নাম বলতে পারি নাই তাদের সংসারে বরকত দাও, তাদের মা বাবাকে মাফ করে দাও, ছেলে সন্তানকে কবুল করো, হায়াতের ভিতরে বরকত দাও, চিল্লা এখন আমিন। আর একজন 500 টাকা করলে দান, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। নারায়ে তাকবীর। আল্লাহ ভাই সরোয়ার সাহেব প্রায় 1,000 টাকা দিছে। মালিক জনম দুঃখিনী মা কাঙালিনী মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দাও। আর একজন 1,000 টাকা করছে দান, আল্লাহ বাড়াই দিও তার মান, জানে মালে বরকত দাও, আমিন কান। আমার বন্ধু সভাপতি সাহেব আমার এক মহব্বতের লোক আছে, আমার বন্ধু একসাথে লেখাপড়া করছে। হ্যাঁ ওলি আহমেদ আমার খুব। আচ্ছা আমার বন্ধু 10-20 হাজার টাকা দিচ্ছে, আপনারা খুশি তো ইনশাল্লাহ? কথা বলেন নাকি, খুশি আছেন? আরো বেশি দেওয়া লাগবো? কত দিলে খুশি হইবেন? হ্যাঁ 20,000 তো দিছেই, কত দিলে খুশি হবেন কন? হ্যাঁ 50,000 অত দিতে পারবো না, আর 10,000 দাবি করি, কি কন? 30,000। বন্ধুর মন অন্যরকম। হ্যাঁ ইনশাল্লাহ দোস্ত, একটু হাত তুলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক দেখে দেখ, আল্লাহ কয়েক বছরের বাচ্চা আজকে যদি বেঁচে থাকতো, মাহফিলে নিয়ে এসে কোলের মধ্যে রাখতো, বলতো বন্ধু আমার ব্যাটারি নিয়ে এসি। মালিক এইখানে বসে আছে, কিন্তু বারে বারে নজরটা ছেলের কবরের দিকে যায়। মালিক রে, মাসুম বাচ্চা ওলি আহমেদ, আল্লাহ তোমার পয়গম্বর বলছেন শাফিয়া ওয়া মুশাফফা, কিয়ামতের ময়দানে মাসুম বাচ্চারা এরা সুপারিশ কইরা কইরা মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এ মালিক
আপনার কুদরতি পাই দুনিয়া কই আল্লাহর বান্দার বাচ্চাটাকে তুমি মাফ করে দাও ওরস থেকে নেক সন্তান দিও বন্ধুর ব্যবসার ভিতরে বরকত দিও বাবাও কবরে ঘুমায় বাবার কবরকেও মাফ করে দাও আজকের মজমাকে সফলতা করো চিল্লা কর আমিন বাবারে কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আব্দুল হক আল্লাহ সরোয়ার শাহ আব্দুল হক সাহেব একজন 500 আর একজন 1000 জনম দুঃখিনী মা বাবা বেঁচে থাকলে হায়াত দারাজ করো মারা গেলে তুমি জান্নাত নসিব করো আল্লাহ বলরামপুরে এক বন্ধু আল্লাহ 500 টাকা দান করছে কবুল করো সুধাবর সাহেব 700 টাকা আল্লাহ ওনাকে কবুল করে না ওনার হায়াতের ভিতরে বরকত দাও মা বাবাকে মাফ করে দাও আর এক আল্লাহর বান্দা বলরামপুরে 200 টাকা দান করছে আল্লাহর বান্দাকে কবুল করো দিয়ে দন বসে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ তাকে দেখো টাকার ঝড় পড়ে গেছে আল্লাহ আশরাফুল ইসলাম দানকে কবুল করে নাও মা বাবার কবরকে মাফ করিয়ে দাও বেঁচে থাকলে হায়াত দারাজ করো ব্যবসার ভিতরে বরকত দান করো আর এক আল্লাহর বান্দা 500 টাকা দান করছে আল্লাহ তুমি দানকে কবুল করো আর এক আল্লাহর বান্দা 520 টাকা দান করলো আল্লাহ দানগুলাকে কবুল করে নাও হায়াতের ভিতরে বরকত দান আর একজন 100 টাকা 200 টাকা আল্লাহ কবুল করেন আর একজন 100 টাকা দান করছে আল্লাহ কবুল করেন এ বাজান এই যে কবরে বসে ঘুমাইতেছে জনম দুঃখিনী মা কাঙালিনী মা আর একজন 1000 টাকার না আপনার ছোট ভাই আশরাফুল ডাক্তার 1000 টাকা আল্লাহ দান করছে আল্লাহ বাড়ায় দিও তার মান হায়াতের ভিতরে বরকত দাও জানে মালে বরকত দাও এ বাবাজি পাশেই কিন্তু কবরস্থান মায়ে কান্দে বাবা কান্দে বেটারে দেখ না হক্কানি ওলামায়ে কেরাম বসে আছে ও বেটা কিছু দে না আমার জন্য একটু দোয়া করা বাবা এই যে কয়েকদিন আগে বাইতুল্লাহর চত্বর থেকে আসে আপনাদের মোহতামিম সাহেব বাইতুল্লাহর চত্বর থেকে আসে আমাকে আল্লাহ 3 বার বাইতুল্লাহর চত্বরে নিছিল হাতটা তোমাদের কাছে বাড়াইছি বাবা দে না বাবা দে না বাবা দে না আমি আগেই বলেছি এত টাকা কই রাখবি এত দালান কোঠা কই রাখবি রে বাবা এই মাদ্রাসারই একটা ছোট্ট ছেলে আগামীতে পাবো নেব হাসিবুল ওর আব্বা দিছে 500 টাকা আর নানা দিল 500 টাকা এই 1000 টাকা বলেন হাত তুলে দোয়া করি আমার সম্মানিত সভাপতি হিসাবে আমাদের মুরব্বী আমাদের অভিভাবক মালিক ওনার হাত দিয়ে হাসিবুলের পরিবার থেকে 1000 টাকা আসে আল্লাহ ছেলেটাকে বড় আলেম বানিয়ে দিও মেধা শক্তি বাড়ায় দিও রে মালিক যে হাতখানা দিয়ে দান করছে বরকতি হাত ভেবে ওই হাতখানা বরকতি হিসাবে কবুল করে নাও এ মালিক বিশ্বাস বাড়ি লোকেরা টাকা দিতেছে আল্লাহ একটা লোককেও তুমি খালি হাতে ফিরে দিও না একটা লোককেও খালি হাতে ফিরে দিও না আল্লাহ এই অর্থগুলার বিনিময় আল্লাহ এই কবরস্থানে প্রত্যেকটি কবরকে মাফ করে দাও সিল্লা কানা আমিন বাবারে বসে থাকবি না কে কখন চলে যায় তালু নারায়ণ তাকবীর তালু সাহেব 500 টাকা করলো দান আল্লাহ বাড়ায় দিও তার মান হায়াতের ভিতরে বরকত দিও মালিক যারা আমাদেরকে ইজ্জত করলো তুমি তার ইজ্জত কইরো রে মালিক তুমি তার সম্মান বাড়ায় দিও আমার আব্বা আমার মাগফিরাতের জন্য আমি 5000 আল্লাহু আকবার নারায়ণ তাকবীর দিনের সৈনিক দিনের পাহারাদার উম্মতের জিম্মাদারি নিয়ে যার ফেকে সে আমাদের আজকের সভাপতি সাহেব 5000 টাকা একটু হাত তুলে দোয়া করি আল্লাহ কত জায়গায় গিয়া মা বাবার জন্য নিজেই দোয়া করে এ মালিক বেলকুচির অনেক জানাজা আছে যে সমস্ত মুরব্বীরা বলার সময় বলে যায় ওই দেখো আলী আলম সাবরে দিয়ে আমার জানাজাটা করাইও মাজমাই গেলে তারে দিয়া দোয়া করায় আজকে সেই দামি মানুষ হওয়ার পরেও আমার কাছে দোয়া চাই রে মালিক আমি তারে কি দিয়ে কি করব এ মালিক এই কবরে বসে মা বাবা ঘুমায় মা বেঁচে থাকলে বাইরের পায়ে সালাম দিয়ে বিদায় নিয়ে যাই তো মা দোয়া করবা এই জমিন যেন ইসলামের জন্য কবুল হয় মা কবরে ঘুমায় আজকে মা বাবার জন্য 5000 টাকা দান করছে এ মালিক রেগুলারই তো 5-6টা করে প্রোগ্রাম থাকে
সব জায়গায় তো দেওয়া লাগে, কিন্তু মায়ের কবরের জন্য, বাবার কবরের জন্য কলিজার টুকরা সন্তান 5,000 টাকা দান করছে। আল্লাহ আলী আলম সাহেবকে কবুল করে নাও, উনার মা বাবাকে মাফ করিয়ে দাও, উনার ছেলে মেয়েগুলাকে কবুল করো। এই তো কয়েকদিন আগে বাইতুল্লাহ ঠিক আইছে, এখনো তো হাতের মধ্যে মেশক আম্বরের সুরগার। এই তো কয়েকদিন আগে তোমার হজরে আসদ পাথর চুমা খাইছে, এই তো কয়েকদিন আগে মোলতাজাম দৌড়ে কাঁদছে। এ মালিক, তুমি তার হাতকে ফিরিয়ে দিও না। আল্লাহ তার হাতের বদলতে ওলামায়ে কেরামের ইজ্জতের খাতিরে উনাকে দিনের জন্য কবুল করো, উনার মা বাবাকে মাফ করে দাও। সিল্লা কান আমিন। বাবারে আয়না বাবায়, হ্যাঁ আমির ভাই 500 টাকা করছে দান। মালিক কষ্ট অর্জিত টাকা দান করলো রে মালিক, ওনার মা বাবাকে মাফ করে দিও, শ্বশুর শাশুড়িকে মাফ করে দিও। হ্যাঁ আব্দুল হাকিম সাহেব 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। এই দানের উসিলায় ওনার মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আর একজন 100 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করো। আর একজন 120 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও। এই দানের উসিলায় আমার আলহাজ বোরহান উদ্দিন প্রামাণিক 5,000 টাকা। ছেলেটা MBBS পড়ে, আল্লাহ খুব ভালো নামাজি ছেলে, আল্লাহ যেন তাকে কামিয়াব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বারবার তোমারে ডাক দিয়া কই মালিক, দেখো না আমার সাইটে দাবি দাবি মানুষগুলা বড়রা। আল্লাহ কোনো দরজায় গিয়া যদি চাইতো, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে ফিরে দিত না। আজকে তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। আল্লাহ বোরহান আলী সাহেব ছেলেটা MBBS পড়তেছে, আল্লাহ ছেলেটার মেধা শক্তি বাড়াই দিও। আমাদের অধ্যক্ষ সাহেব তার প্রশংসা করতেছিল, আল্লাহ ছেলেটাকে দিনের সৈনিক বানাও, আল্লাহকে দেশের এবং জাতির খাদেম বানাও। ওর মা বাবাকে কবুল করে নাও, দাদা দাদি নানা নানিকে কবুল করে নাও, জীবনের গুণাগুলো মাফ করে দাও। আমিন কন। এ বাজাল কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আব্দুল হান্নান সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করো, হায়াতের ভিতরে বরকত দান করো। আল্লাহ জানে মালে বরকত দাও রে মালিক। আজকে সহ সভাপতি আমার মাহবুবা আলম, ওয়ারিসের ভাই ওয়ারিস, ওর আব্বা ওর মা, 3টা কবরই পাশাপাশি। ও মা বাবা ভাইয়ের জন্য চার বড় ভাই আছে, 5,000 টাকা দোয়ার আরকি। আমাকে আব্দুল আরিস সাহেব আমাকে খুব মহব্বত করতে, এই জন্য ওনাকে আমি ভুলতে পারি না। এখান থেকে গেলে ওনার কথা আমি স্মরণ হয়, দোয়া করি। আমার বন্ধু এখানে শুয়ে আছে, একটু হাত তুলে দোয়া করো ভাই। চেহারাটা দেখলে আব্দুল আরিস সাহেবের মতো তার চেহারাটাও ফুটে উঠছে। মালিক দিনের ধারক বাহক ছিলেন, দিন নিয়ে ফেকের করতেন না মালিক। মালিক আজকে ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আব্দুল আরিস সাহেবের কবরটা আল্লাহ জান্নাতের বাগান করিয়ে দাও। কিয়ামতের ময়দানে দ্বীনের খাদেমের কারণে ইজ্জতটারে তুমি বাড়াইয়া দিও। আল্লাহ উনি বলছে আমার মা নাই, আমার বাবা নাই, বড় ভাইও নাই রে মালিক। আনোয়ার সাহেব আল্লাহ সবার জন্য দোয়ার জন্য টাকা দিছে। এ মালিক এই হাতগুলা কল কয়েকদিন আগে বাইতুল্লাহর চত্বর থেকে আইছে, এই চোখগুলো নবীর রওজা দেখছে, এই মুখগুলা হজরে আসদ পাথর চুমা খাইছে, এই মুখ দ্বারা নবীর রওজা গিয়ে সালাম দিছে মালিক। সেই মুখ কালা সেই হাতগুলা দিয়ে তুইলা তোমার দরবারে দোয়া করতেছে। আল্লাহ তুমি মাহবুব সাহেবের বড় ভাই, মা বাবা, ছোট ভাই আব্দুল হারিসকে মাফ করিয়া দাও। উনার পরিবারকে কবুল করে নেন, ছেলে মেয়েগুলাকে কবুল করেন, উনার হায়াতের ভিতরে বারাকাত দান করেন। উনি যেন হকের আওয়াজ নিয়ে আল্লাহওয়ালাদের সাথে চইলা আল্লাহ দিনের খেদমত করতে পারে। আল্লাহ তিনার বিবিকে, শ্বশুর শাশুড়িকে, আত্মীয় স্বজনকে কবুল করো। চিল্লা কানা আমিন। এ বাবা
আমি জানি না কার জনম দুঃখিনী মা নাই, আমি জানি না কার বাবা নাই। মা যদি বেঁচে থাকতো, অসুস্থ হইলে তো বাবা হসপিটালে কত টাকা চলে যাইতো। এ বাজান, তুমি কি জানো নি তোমার 1000 টাকার কারণে, তোমার 500 টাকার কারণে তোমার মা বাবা জান্নাতি হবে। নবীজি বলেন, যারা দিনের রাস্তা দান করবে আল্লাহ তাদের খারাপ মৃত্যু থেকে হেফাজত করবে, আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করবে। আল্লাহ এই দানের উসিলায় মা বাবার খবরকে মাফ করে দিবেন। কে আছেন ভাই, কে আছেন? নাম কি? লিয়াকুত, রিয়াজুল। আল্লাহ রিয়াজুল ভাই 1000 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দিও তার মান। আল্লাহ মা বাবার কবরকে মাফ করে দাও, রিয়াজুল সাহেবকে মাফ করে দাও। সিল্লাকান আমিন। আজকে যে ছেলেটাকে হাফেজ হিসেবে পাগড়ি পরানো, ইব্রাহিমের আব্বা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বরাত আলী ভাই 3000 টাকা। নারায়ণ তাকবীর। দানবীর বরাত আলী সাহেব 3000 টাকা। একটু বাবা হাত তুলি। আরে ওলামায়ে কিরাম মিলে ছেলেটার মাথায় পাগড়ি পরে দিছে। ওর মা বাবার কত ভালো, কারণ মায়ার নবী বলছেন 4 শ্রেণী মানুষরা বিনা হিসেবে জান্নাতে যাবে। তার ভিতরে 1 শ্রেণী যাদের ছেলে সন্তান আলেম, যাদের ছেলে সন্তান হাফেজ, তাদের মা বাবাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। ও ইব্রাহিমের মা বাবা, তোমাদের কপাল কত ভালো, তোমার ছেলে আজকে হাফেজ হয়েছে। দেখো না দামি দামি মানুষগুলা পাগড়ি পরে দিছে। আল্লাহ ইব্রাহিমের জন্য দোয়া করি, হক্কানি আলেম বানাও, আমার চাইতেও বড় এলেমালা বানিয়ে দাও। মালিক দিনের খাদিম হিসেবে কবুল করেন। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করেন। আল্লাহ গরিব মানুষ কত কষ্ট করে টাকাগুলো গোছালিয়েছে। আল্লাহ ওনার দানগুলা কবুল করে নেন, অন্য ছেলেগুলাও কবুল করে নেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনগুলোকে কবুল করে নেন। সিল্লাকান আমিন। বাবা রে, আমি কিভাবে তাদেরকে বুঝাই? আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো, হায়াতের ভিতরে বরকত দান করো। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করো। এ যুবক, কেউ বসে থাকবি না, কারণ যুবকেরাই পারে এই সমাজটাকে সুন্দর করতে। যুবকের ভূমিকা রাখতে হবে। ও বৃদ্ধ বাবা, তোমাদের ইজ্জত আল্লাহ দিছে, কারণ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি পাকে কি নাম? আল্লাহ ছোট বোনের জন্য একজন 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করো, হায়াতের ভিতরে বরকত দান করো। সিল্লাকান আমিন। ও বৃদ্ধ বাবাজিরা, সর্বপ্রথম ইব্রাহিম পয়গম্বরের দাড়িগুলো পাকতেছে, পাকা শুরু হয়ে গেছে। ইব্রাহিম পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আমার দাড়ি কেন কাটলো? বার্ধক্যর কারণে নাকি চুলগুলা? নারায়ে তাকবীর। এক আল্লাহর বান্দা 200 টাকা করছে দান, আল্লাহ বাড়াইয়া দিও তার মান। ও বৃদ্ধ বাবাজি, তোমাদের কথাই বলতেছিলাম। আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাড়ি পাকলো, উনি তো পেরেশানি হয়ে গেলেন, দাড়িগুলা কেন পাকলো? আরে ঝর্ণার মধ্যেই তো দাড়িগুলা পাকা দেখা যায়। পয়গম্বর পেরেশানির মধ্যে আছেন। আল্লাহ ডাক দেখো, জিবরিল, আমার বন্ধু তো পেরেশানির মধ্যে আছে, বন্ধুর পেরেশানি দূর করতে হবে। এ জিবরিল, যা যা যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে গিয়া খবর দে ইব্রাহিম পয়গম্বর থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পর্যন্ত আমি আল্লাহ দাড়ি পাকাইব 2 কারণে। আল্লাহু আকবার বলেন। জিবরিল বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ আপনি থেকে নিয়ে আখিরি জামানার উম্মত পর্যন্ত 2 কারণে দাড়ি পাকাইবে। 1 নাম্বার কারণ হলো উম্মতি মুহাম্মাদি সহ যাদের দাড়িগুলা পাইকে যাবে, আল্লাহ তাদের গুনাহ লেখাগুলা বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার হলো যাদের চুল দাড়িগুলা পাইকে যাবে, আল্লাহর পয়গম্বর বলেন তাদের নামটা আল্লাহ ওলি খাতায় ফেলে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বিদ্যু বাবাজিরা, আজকের ময়দানে একটু চালাকি করতে হবে। চালাকি সন্তানের জন্য তো কত কিছু করলেন, কি পাইলেন। ছোট ছেলেও বাদ দিতে চায় না, বড় ছেলেও বাদ দিতে
থাকতে চায় না, কতক্ষণ ঠিক কিনা? এই যে কোন শীত চলতেছে রে বাবা, একটা কম্বল পর্যন্ত অনেক ছেলে দেয় না। ছোট ছেলে বড় ছেলে সবার দিকে তাকান, সবাই বলে বাবা আমারই তো সংসার চলে না। কিন্তু শ্বশুর বাড়িতে যখন যায় আপেল নেয়, শাশুড়ির জন্য ওষুধ নেয়। শ্বশুরকে বলে আব্বা যান, শাশুড়িকে বলে আম্মা যান। বিয়া করছে নূরজাহান, সেই তো হইছে জানের দান, কতক্ষণ ঠিক কিনা? আগের জামানায় প্রবাদে বলছে মা মরে গেলে মা পাওয়া যায়, কতক্ষণ টাকা? আগের জামানায় প্রবাদে বলছে মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলে বউ পাওয়া যায়। কিন্তু ইদানিং ছেলেরা যুবকরা স্লোগান দিচ্ছে না না না, মা মরে গেলে মা পাওয়া যায়, বউ মরে গেলে বউ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এক মজমাই কথা বলছে। আচ্ছা বলেন তো কে কে বোর কথা শোনেন? এখন মহিলারা তো ওই স্যাটেলাইটে দেখতেছে, হাত তুলছে, কেটে কেটে ফলো করতেছে, সবাই হাত তুলছে, একজন হাত তোলে নাই। ওনারা বলছেন মাশাল্লাহ, একজনকেই শুধু পাইলাম বোর কথা শোনে না। এখন ওই ব্যক্তি দাঁড়ায় থেকে হুজুর আমি তো বোর কাছ থেকে শুনে আসি নাই যে হাত তোলা যাবে কিনা, সেই জন্য আমি হাত তুলি নাই। চিন্তা করছেন নি? আর গোলা তো বোর কথা চলে, ও হাত তোলে নাই, বউ হাত তুলবে অনুমতি দিছে কিনা এইটা তো শুনে আসে না, এই জন্য সে হাত তোলে নাই। কতক্ষণ নাকা ওসি দারোগা দেখে মানুষ বউ অত ভয় খায় না, বউ দেখে যত ভয় খায়, কতক্ষণ ঠিক কিনা? এ পর্দানে মারা, তাদেরকে আমি কি দিয়া বুঝাবো? রুহুল ভাই ওই তো রবিউল ভাই নাকি রুহুল ভাই খুব ভালো মানুষ, মাদ্রাসায় খিচুড়ি পাক করে, মজা লাগে না? তরকারি পাক করে, মজা লাগে না? খুব ভেরি টেস্টিং, আমারে মাঝে মাঝে খাওয়ায়, খুব ভালো লাগে। ছেলে দুইটাকে হাফেজ বানাইছে, বিচক্ষণ মানুষ, বোহানা চালাক, বোহানা চালাক, চালাক চালাক চালাক। দেখবেন কিয়ামতের ময়দানে এই বেটার মাথায় নূরের টুপি আল্লাহ পরাই দিছে, যে এই টুপি দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করতে থাকবে। এরা আবার কোন ধরনের নবী? কয় এরা নবী না, এরা হলো জাতির ওলামায়ে কেরামের বাবা। সুবহানাল্লাহ কোন সৌভাগ্য সৌভাগ্য সৌভাগ্য। ছেলেটাকে আলেম বানাইতেছে, হাফেজ বানাইতেছে। আমার শায়েখ ও মুর্শিদ আল্লামা মাহমুদুল হাসান বলছেন, হাফেজে কোরআনরা নিঃসন্দেহে আল্লাহর ওলি, আল্লাহর ওলি। তোমরা যদি দোয়া কবুল করাইতে চাও, হাফেজে কোরআন দ্বারা দোয়া করাও। সুবহানাল্লাহ কোন। বন্ধু আমার 1000 টাকা দিছো, 2 সালের 2000 দেয়। ওরা মানে একটা দিলে আব্বা আমি কি অপরাধ করছিলাম, কথা কয় না রে। আরে 2 ছেলের জন্য দিছি, একটা হাত তুলে দোয়া করি মালিক। ও মালিক, আমি আগেই বলেছি মোহতামি আমার স্বামী সাহেব আবার খুব মহাব্বতের মানুষ। ও কয়েকদিন আগে বাইতুল্লাহ থেকে আসলো। আমাদের মুরব্বী অধ্যক্ষ আলী আলম সাহেব বাইতুল্লাহ থেকে আসছেন। এ মালিক, এখনও মাথার চুলগুলা গজায় নাই, এখনও জামাটা যাই দিলে মদিনার সুগ্রাণ পাওয়া যায়, মদিনার সুগ্রাণ পাওয়া যায়। মালিক রে, তোর গোলামেরা তোর দরবারে হাত তুলে দিছে। আমার মহাব্বতের ভাইটা 2টা ছেলেকে হাফেজে কোরআন বানাইতেছে। ও মালিক, হাফেজে কোরআন হয়েছে, আমি চাইতে বড় আলেম যেন হয়, বড় আলেম যেন হয়, যুগ শ্রেষ্ঠ যেন আলেম হয়, মা বাবার স্বপ্নকে যেন পূরণ করতে পারেন। আল্লাহ এই 2টা ছেলের উসিলায় সারা দুনিয়াতে মা বাবাকে দিনের খেদমত নেন। এই 2টা ছেলের উসিলায় দাদা দাদি নানা নানি আর আত্মীয় স্বজন যারা মারা গেছে কবর গোলাকে মাফ করিয়ে দেন। চিল্লা এখন আমিন। আসেন বাবা আসেন, আর দেরি করেন না বাবা। আরেকজন 500 টাকা, মফিজউদ্দিন সাহেব 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করো, হায়াতের ভিতরে বরকত দাও। আল্লাহ এই দানের উসিলায় আল্লাহ পূর্বপুরুষের কবরগুলো মাফ করে দাও। এ বাবাজি কই রে? আব্দুল মালিক সাহেব কোন ধনী মানুষ, ছেলে চাকরি করে। কই আব্দুল মালিক সাহেব কই আসেনি? এই গরিব মানুষটা পিছনে বসে রয়েছে। আপনার সাথে কি আসেন? আমাদের সম্মানিত সভাপতি সাহেব কয়েকদিন আগে বাইতুল্লাহ থেকে আসে, একটু মুসাফ মালিক মামা কই গেল? একটু আসেন, একটু মুসাফা করে। টাকা নাই দিলেন, আসেন একটু মুসাফা করে, একটু মুসাফা। কই আব্দুল মালিক সাহেব কই? যে নারায়ে তাকবীর। আব্দুল মালিক সাহেব যেখানে, আমরা আছি সেখানে। আব্দুল মালিক সাহেব যেখানে, অত্যন্ত ভালো মানুষ। আগে দেখতাম চোখ না লাগলেই দানের হাতটা বড়, দানের হাতটা বড়, খুব নরম তবিয়তের মানুষ, কারোর সাথে ঝগড়া করে না, যেখানে ঝগড়া আছে সেখানে যায় না, মনটা বড় নরম, মনটা বড় নরম। এ মালিক, তোর গোলামটা কীভাবে আসতেছে? আল্লাহ তোর গোলামটাকে দিনের জন্য কবুল করেন। উপরে ওঠেনছেন, উপরে ওঠেন, খুব পরিশ্রমী, এত পরিশ্রম করে। আল্লাহু একবার, আল্লাহু একবার, আল্লাহ যেন কবুল করে। আমি ওই আগস্টে গেছিলাম,
আমার মুখটো পুরানো হয় না, এখনও আছে। আমি আল্লাহ চুমা দেই, আপনারা আমিন কইবেন। এই যে হাতে চুমা দিদি, হাতে কয়টা লোক আছে, আমি জোর করে আদায় করার লোক না। এই প্রথম জোর করতেছি, আর 4,000 টাকা দিই। দেখছে আমি এগুলো আমি জোর করে লোক না, কলি দিব, মনটা বড় না। একটা হাত তুলে ধোক করে, মালিক রে তোর গোলামের হাতের মধ্যে একটু সুমা লাগাইয়া দিলাম। এ মালিক, আলেম কি ইজ্জত করছে, 5,000 টাকার কথা বলছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিছে। আল্লাহ তোর গোলামকে তুমি কবুল করে নাও। আলী আলম সাহেব আমাদের মুরব্বী বলতেছিল, খুব পরিশ্রমী মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ বরকতি মুখদার বরকতি কথা চলতেছিল। আল্লাহ তুমি আব্দুল মালিক সাহেবকে কবুল করো, ছেলে সন্তানকে কবুল করো, আল্লাহ পরিবারকে কবুল করো, মা বাবাকে তুমি মাফ করে দাও, আল্লাহ শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও। চিল্লাকান আমিন। কে আছেন বাবা, কে আছেন? দেরি করেন না। মরহুম আব্দুল মাজেদের ছেলে মানিক। নারায়ে তাকবীর। মরহুম আব্দুল মাজেদের ছেলে, মরহুম আব্দুল মাজেদের ছেলে মানিক। মানিক, আল্লাহ মানিক সাহেব বাবার জন্য দোয়া চাইছে। মানিক ভাই 1200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করে নাও, হায়াতের ভিতরে বরকত দাও। আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো। সিল্লাকান আমিন। এ মা, তোদের কাছে আমি রুমাল পাঠিয়ে দিতেছি রে মা, কেউ খালি হাতে ফিরে দিবি না মা, সকলেই দিবি রে মা, সকলেই দিবি। ও মা, আমি জানি না কোন মায়ের মা নাই, আমি জানি না কোন মায়ের বাবা নাই। মা তুই জানি খালি হাতে ফিরে দিস না। মা তোমার কাছে অনুরোধ, খালি হাতে ফিরে দিবা না। মা তোমাদের ব্যাপারে একটা কথা বলি মা, ও মা তুই তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তুমি তালিম করতে পারো, সব কিছু করতে পারো, কিন্তু মা তোমার স্বামী যদি তোমার উপর খুশি না হয়, মনে রাখিও রে মা, তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। আর যারা পুরুষ আছেন ওনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা যারা স্বামী আছো বিবির সাথে ভালো ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। মায়ের পয়গম্বর কিতাবের মধ্যে বলছেন যে এই নারী আর স্বামীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় না, উভয় দেখলে মুস্কি মুস্কি হাসে, উভয়ের মধ্যে মহব্বত দিয়ে ভরপুর। আমি পয়গম্বর তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে গেলাম, তোমরা তাদেরকে জান্নাতি বলবা, জান্নাতি বলবা। সিল্লা কান্না মারহাবা, সিল্লা কান্না মারহাবা। কিন্তু অনেক মাকে দেখা যায় স্বামীকে খারাপ ভাষায় কথা কয়, স্বামীকে কষ্ট দেয়। আছে কিনা, আছে কিনা, আছে কিনা? অনেক মা আছে কয় যে এরা মরে নাকি, আসে না এরকম? অনেক মা আছে, তুই মরস না কে, তোর সংসারে আইসেই তো জীবনটা শেষ করলাম। এ মা তোর পায়ে দুনিয়া বলি, ওই কথা বলিস না মা, ওই কথা বলিস না। এই অবস্থায় যদি তোর মৃত্যু হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? এ মা, আজকে পরিবারে তোর শ্বশুর তরে মা কয়া ডাকে, দেওর তরে ভাবি কয়া ডাকে, বাসুর তরে লক্ষ্মী কয়, কথা কন না কে? সবাই তো আদর করে, আদর করে। তুই তো মনে কর আমি তো সংসারে একজন, আমাকে তো সবাই ভালোবাসে, কিন্তু মা জানোস নি এটা কার কারণে? এটা তোর স্বামীর কারণে। কতক্ষণ ঠিক কিনা? যেদিন তোর স্বামী মারা যাবে সেদিন শ্বশুর কইব ওকে ঘর থেকে তাড়াতাড়ি বাই কর, বাসুর কয় ওই সোজাভাবে যাইব না, দেওয়ার কয় লাঠিটা নিয়ে আয়। এখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দর। আমি তো মনে করছিলাম সবাই আমাকে ভালোবাসে, বুঝতে পারিনি আমার স্বামীর কারণেই তো আমাকে ভালোবাসে। এই জন্য মা তোর পায়ে ধরিয়ে বলি রে মা, স্বামীকে কোনোদিনও কষ্ট দিবি না। অনেক যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দেখ হুজুর বলবো আমারে অনেক বকা দেয়, কষ্ট দেয়। অনেক সময় অনেক বউ আছে খাইবার পর্যন্ত দেয় না। অনেক সময় আছে বোর কথা রক্ষা করতে মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে সম্মান করতে গিয়ে বোর মন রক্ষা করতে পারে না, সব সময় ঝগড়া লেগেই থাকে। ছেলেটা যদি সুসাইড করা যায় থাকতো তাহলে অনেক যুবক সুসাইড করতো। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা তুই এই কাজটা করবি না। স্বামী হইল সম্পদ, স্বামী বেঁচে আছে তার ইজ্জত আছে, স্বামী চলে যাইব আর তার ইজ্জত থাকবে না। হযরত ঠিক আছে কিনা? তখন শরীয়ত কইব নাকের আপেল খোল, নাকের আপেল খোল, কানের দুল খোল, সুগন্ধি
পরিহার কর। 4 মাস 10 দিন ঘরে আটকে থাক। কেন কেন জামির কদর করস নাই? জামাই চলে গেছে, শরীয়তের হদুদ কায়েম হয়ে গেছে। এই জন্য মা স্বামীকে কোনোদিনও কষ্ট দিবি না। যখনই আসবে, প্রাণের স্বামী আমার আসছে, কলিজার টুকরার স্বামী আমার, কই ছিলেন, কোথায় থাকেন, 1 গ্লাস পানি খান। আল্লাহর নবী পয়গম্বর বলছেন, যখন পানি দিবা, স্বামী যখন পানি খাইবে, তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে ওমরা হজের নেকি লেখা হবে। চিল্লা কান্না মারহাবা। এই জন্য আসেন মা বোনেরা, দান করেন। যুবক ভাই আয় না, প্লিজ আয় না ভাই। একটা যুবক দান হাত থেকে খালি থাকবি না, সকলেই আয় না বাবা, আয় না, একটু হাত তুলে দোয়া করি। কার দানটা কখন কবুল হয়ে যায়। দামি দামি মানুষগুলা বসে আছে, আগামীকাল কিন্তু এই দামি মানুষগুলা পাওয়া যাবে না। এ যুবক, মেলায় থেকে চলে আয়, কিছুক্ষণ পরেই তো বক্তা উঠে যাবে রে যুবক। এ যুবক, আয় আয় আয়। তোরা যদি সমাজের কর্মদার হন, তোরা যদি সমাজকে নিয়ন্ত্রণের জন্য লেগে যান, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে ইসলামী পতাকাকে আবার পথ করে উড়ে দিবে। আল্লাহর আরেক বান্দা 200 টাকা করছে দান, বাড়িয়ে দিও তার মান। বাপ মারা গেছে, দোয়া আছে। একটু হাত তুলে দোয়া করি। আল্লাহ 200 টাকা দান করছে। মালিক দেখো, দানের দল পড়ে গেছে। লোকেরা দেখো দান করতেছে, বিভিন্নভাবে টাকা আসতেছে। আল্লাহ 200 টাকা সহ যারা দান করলো, তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তুমি দিনের জন্য কবুল করেন। সিল্লা কান আমিন। দান করি পিতা মাতা। হ্যাঁ, মাশাল্লাহ। আমি আগেই বলেছি বাবা, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়াই দিবে। ওলামায়ে কেরাম আছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে। তোমার দানের উসিলায় আল্লাহ তোমার মা বাবাকে মাফ করে দিবে। এক আল্লাহর বান্দা 100 টাকা করছে দান, আল্লাহ বাড়াই দিও তার মান। কোন ভাই আছেন 1 মণ দান দেবো? হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই। কোন যুবক আছো, আমার ভাই মারা গেছে, আমি 1 মণ শস্য দেবো? আয় না ভাই, আয়, প্লিজ ভাই আয়। দান করলে ঠকবি না, আয় না ভাই আয়। এ ভাইরা, বসে থাকিস না, কে কোন সময় চলে যায়। আমার মা কিন্তু নানির বাড়ি থেকে 14 বিঘা সম্পত্তি পাইছে, মা অন্ধকার কবরে শুয়ে আছে। আমরা ভাইরা মায়ের সম্পদগুলো ভোগ করি, কই সময় তো পাই না জিয়ারত করার টাইমও মেলে না। 1 মণ দান। নারায়ে তাকবীর। আল্লাহর পাগলের নাম কি? নুরাকান্ত। হ্যাঁ, নুরাকান্তর জন্য একটু হাত তুলি। উনি আমাকে খুব মহব্বত করেন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন। হুজুর যখন কথা বলতেছিল, দেখলাম কিভাবে তাকায় কথাগুলো শুনতেছে। এ মালিক, নুরাকান্ত 1 মণ দান দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আল্লাহ তার ফসলি জমিনকে আরো আবাদশীল বানিয়ে দাও। এই দানের উসিলায় মা বাবার কবরকে মাফ করে দাও, তাকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ ইসলামী সৈনিক বানিয়ে দাও। চিল্লা কান আমিন। আসেন বাবা, আসেন বাবা, আসেন। আমার সাকত বন্ধুর মেয়ের দামাই, কই আসছো তুমি আমার বন্ধু। এখানে আসলে পাগল হয়ে যাইতো। ফরিদাইছো কতবার বলতো ফোন দিয়ে, বন্ধু কি করব তোমার জন্য। আরে আমার বন্ধু কবরে ঘুমায়, আমার বন্ধুটা কবরে ঘুমায়। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত জানাই, বন্ধুর কবরকে তুমি মাফ করে দাও। আচ্ছা, এই বিশ্বাসবাড়ি এলাকায় এই কয়টা লোক যদি দেখে, তাহলে মনে করবে যে হজরত, যে মনে হয় মাদ্রাসার সাথে হিংসা আছে। কি কোন হজরত? মানুষ মনে করবে। ওলামায়ে কেরাম যদি এই দাগটা অন্তরে লাগে, কষ্ট পাবে। এই জন্য যারা এলোপাতারি ঘুরতেছেন, আমি চাই প্রধান বক্তা ওঠার আগেই যেন জনগণদের ভরপুর হয়ে যায়। চিল্লা করে আমিন। কয় মণ? 1 মণ দান নেওয়া যাবে না। 1 মণ দান নিলে ইজ্জত থাকবো। গিরে গেছে 5 মণ পারবো না, কত কষ্ট থাকে। 5 মণ দান নিলে 5 মণে টেয়া দিব। হজরত কি করেন? আপনি রাজি থাকলে হয় ইনশাল্লাহ। হ্যাঁ, আমি বলি সব 5 মণ ধান রাজি আছেন তো আপনারা? আমার বন্ধু কোনো কিছু অভাব থেকে আমার বন্ধু আমাকে কলজে দিয়ে ভালোবাসতো। আমি আসলে আমার বাবা এসে বাবারে রুটি বানিয়ে খাওয়াইছে। আমার বন্ধু, একটু হাত তুলে দোয়া করি। আল্লাহ, এই তো চেহারাটা মনে পড়ে যায়। এই তো গতবার একই মঞ্চে বয়ান করতেছিলাম, কি সুন্দর গজল কইতো, মাটির তৈরি রেডিওটা একবার দেখাও না ভালো মেকারের। এ জং ধরেছে রে মানুষ তার বিবেক সেন্টারে। মনে রাখতে বলতেছিল, দেখি না আমার জানা যায় কত তবলিগওয়ালারা আসে, কত ওলামায়ে কেরাম আসে।
এক ভাই আর এক ভাইয়ের জন্য কান্দে, এক বাতিদা আর এক সাজার জন্য কান্দে। মন কেমন মাটি নেই কবরে ঘুমাইতেছে মালিক। আল্লাহ তুমি আমার বন্ধুর কবরটাকে মাফ করিয়ে দাও, বন্ধুর বিবিকে কবুল করে নাও। বাইশটা ছেলে সন্তান যারা রেখে গেছে সকলকেই তুমি কবুল করো। উনার কথা কইতে গিয়ে ওনার ভাইরা আমার কাছে কালতে আমার ভাইটা চলে গেল। বাজারে দেখা হয়েছে, কান্না শুরু করতে, হুজুর আমার ভাইটা চলে গেছে, আপনি খুব ভালোবাসে। আমি খালি ধারণা করতেছিলাম ওই এলাকায় কখন যাব, বন্ধুর নেগে দোয়া করব। আল্লাহ আমার বন্ধুরে মাফ করিয়া দাও, বন্ধুর কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। ভাই বেরাদার ভাইস্তা যারা আছে কাউকে স্বপ্ন যুগে দেখায় দাও, বন্ধু যেন বলে আমার কবরটা জান্নাতের বাগান আল্লাহ কইরে দিছে। আল্লাহ তুমি কবুল করো। নাতিদেরকে দেখলাম ভাঙিয়া পড়ে, সবাইকে দেখলাম কান্দে, এলাকার সবাই তার জানাজায় শরীক হয়েছিল রে মালিক। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ 5 মণ ধান, আমি জোর করে যাইছি মালিক, 5 মণ ধান না দিলেও 5 মণের দানের টাকা দিয়ে দিবি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। এই দানে উসিলায় আমার বন্ধু সহ যারা মারা গেছে সকলকে মাফ করে দাও, সকলের কবর গোলাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আপনাদের এলাকার কত আলেম, আব্দুল মান্নান সিরাজি, আব্দুল আওয়াল হেলালি, আপনাদের এলাকায় তো রত্নগোলা রয়েছে, যে অধ্যক্ষ আলী আলম সাহেব সহ অনেক রত্নরা আপনাদের এলাকায় আছে, সকলকে যেন আল্লাহ কবুল করে। নাতির জন্য দোয়া চাইছে, এক মহিলার দোয়া চাইছে। আল্লাহ এক মহিলা 500 টাকা দিছে, নাতির জন্য অনেকগুলো টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, সিল্লা কান আমিন, আরো জোরে কান আমিন। আমার নাতি নিয়ে দোয়া করবে, আমি খারাপ খিচাই করে দোয়া করবে। আশিক না, হ্যাঁ দোয়া করবে। নারায়ে তাকবীর। একটু হাত তুলে দোয়া করি। 1 মণ ধান দিছে, আবার 200 টাকা দিছে আশিকের জন্য 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, হায়াতের ভিতরে বরকত দাও। আল্লাহ আশিককে নেককার বানিয়ে দাও, নেককার বানিয়ে দাও। আল্লাহ দিনের জন্য কবুল করেন, দিনের জন্য কবুল করেন, সিল্লা কান আমিন। মাইকালা কি মাইক ভাড়াটা মাফ করে দিব না? মাইকালার মনটা বড় ভালো, যত খরচ হয়েছে মাফ করে দেখ, সমস্যা কি? কত টাকা তো কতভাবে কান করে কামাই করে। মাইকালার মন বলো কি? মাইকালা মাইকালার মনটা বড় আমি জানি। শেষ পর্যায়ে প্রধান বক্তা হাতে বলে দিব, আজকের মাহফিলে 1 টাকাও নেব না ইনশাআল্লাহ। কবুল করেন, সিল্লা কান আমিন। এ যুবক দেরি করিস না, কত টাকা কতভাবে নষ্ট করস রে যুবক। মা বাবার জন্য একটু দান করে যা না, ভাইয়ের জন্য একটু দান করে যা না। আব্দুল নারায়ে তাকবীর। দানবীর আব্দুল আলিম 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নেন, হায়াতের ভিতরে বরকত দান করেন। হ্যাঁ মহিলারা অনেকগুলো টাকা দিছে। আল্লাহ আমার মাদেরকে কবুল করো, মাদের হায়াতের ভিতরে বরকত দান করো, সিল্লা কান আমিন। এ বাজান পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছে, কেউ মায়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছে, কেউ বা বইয়ের দোয়ার কারণে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গোলাম ছিলেন। উনার শ্বশুর ওনাকে কয়েদ করে, উনার শ্বশুর ওনাকে কিনে আজাদ করে দিলেন। ছেলেটার চরিত্র আখলাক ভালো হওয়ার কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির শ্বশুর শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির সাথে নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন। আরে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী এত কর্কশ ছিল, কথায় কথায় বলতো তুই আমার বাপের গোলাম, বেশি কথা কেন কর। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কখনো রাগ করে নাই। একদিন উনার ভক্তরা দেখার জন্য আসছে, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দেখায় বিবিরে, ওলামায়ে কেরাম দেখার জন্য আসছে, একটু অনুমতি দাও। অনুমতি যাইছে, রওনা দিবে, বউ কয় যাওয়া যাবে না, হুজুরদের সাথে আবার কিসের সাক্ষাৎ, যাইতে দিবে না। কয় আসছে একটু সাক্ষাৎ করে আসি। জোর করে যাইতে নিছে। একটা হাড়ি হাতের মধ্যে ছিল, বাড়ি দিয়া হাড়িটারে ফাতাইয়া কান্দাটারে গলায় ঝুলাই দিছে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কান্দা বিশিষ্ট নিয়া শাগরেদদের কাছে আসছেন, কি হয়েছে হুজুর আপনার গলার হাড়ির কান্দা কেন? কয় তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য যখন রওনা দিছি, বউ আসতে দেবে না, জোর করে আসতে নিছি, হাড়ি দিয়ে বাড়ি মারছে, হাড়ি ভাঙ্গা গেছে, কান্দাটা গলায় ঝুলে গেছে। ডাক দেখো হুজুর এত করা বউ তো কোন দিন দেখি নাই, এমন করা বউ রে নিয়ে আপনি কেমনে থাকেন? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সাবধান বিবির জন্য, বিবির সামনে কিছু বলবি না, কারণ বিবির কারণেই আল্লাহ আমাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বউ
যদি একটু কর্কশ হয় শুকরিয়া আদায় করবা। পয়গম্বর বলেন যাদের বউ কর্কশ ওই বউ নিয়ে যদি সংসার করে খায় আল্লাহ খুশি হয়ে তাদেরকে 2টা জান্নাত ফ্রি দান করবেন। সিল্লাকান আমিন। আর কে দিছে হাবুলা কুন্দু হাবুলা কুন্দ কত? ওই 1 মণ ধান দিছে, ওর চাচা মা আর সবার জন্য তো আছে। নারায়ে তাকবীর। প্রধান বক্তা এসে গেছেন, মুসাফির মানুষ দোয়া করবে, দোয়া কবুল হবে। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। এলাকাবাসীর পক্ষ থেকে একটু হাত তুলে দোয়া করি। হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহ 1 মণ দান দিছে, অনেকগুলো টাকা দিছে। ও মালিক মায়েরাও দান করছে, আল্লাহ মায়েরাও অনেকগুলো টাকা দিছে। আল্লাহ তুমি দানকে কবুল করো, হাবিবুল্লাহ সাহেবকে কবুল করো। আল্লাহ এই দানের উসিলায় মা বাবাকে মাফ করে দাও। সিল্লাকান আমিন। সিব্বির আহমদ ওসমানী মনে আসেনি? সিব্বির আহমদ ওসমানী রশিদ আহমদ গঙ্গাই রহমতুল্লাহ আলাই চলে গেলেন। ছেলেটা এশার নামাজ পড়ে ঘুমের ঘরে চলে গেছেন। ঘুমের ঘরে আছেন, হঠাৎ করে দেখেন পুরো জেলখানাটা আলোকিত হয়ে গেছে। যুবক তাকে দেখে এই ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার চেহারা দেখলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। সিল্লাকান মারহাবা। এলমুদ্দিন ডাকতে বলেন এত সুন্দর চেহারা জীবনেও দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? এই জেলখানার মধ্যে আপনি কেমনে আসলেন? কয় আমারে চেনো নাই, আমি হলাম উম্মতের কান্ডারি, আখিরি জামানার পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এখানে কেমনে আসলেন? কে খবর দিল? খবর দেওয়া লাগে না রে যুবক। তুমি যখন আমার দুশ্মনকে তুমি দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছো, আমার মালিক আমার রব যাই জানে দেয় তোমার এক আশেক জেলখানায় বন্দি আছে, যাও তুমি তোমার আশেকের সাথে দেখা করো। এ যুবক ভাইরা, এই কথা বললেন নবী, বললেন আল্লাহ আমারে কুদরতিভাবে এখানে পাঠিয়ে দিয়েছেন। ও যুবক, আজকে মাগরিবের টাইমে তোমার সাথে একসাথেই জান্নাতি প্লেটে নাস্তা করব। সিল্লাকান মারহাবা। আরেক আল্লাহর বান্দা কত? শাহ আলম 1000 টাকা। নারায়ে তাকবীর। শাহ আলম 1000 টাকা। বিদেশ থাকে 1000 টাকা নাও, কে বিদেশ থাকে 1000 টাকা নাও, এই একটা করো। শাহ আলম সব আছে? হ্যাঁ, ছেলে মেলে নাই? গাদা করে এদিকে এটা হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন। প্রবাসী জিন্দগি মোর ভালো লাগে না, প্রবাসী জিন্দগি মোর ভালো লাগে না। মালিক রে, বাইতুল্লাহর ছাত্র একজনকে জিগাইলাম কি জন্য প্রবাস জিন্দগি? ছেলে সন্তানকে সুখী করতে চাই, এই জন্য প্রবাস জিন্দগি বেছে নিলাম। আমি বললাম মায়ের কথা কি স্মরণ পড়ে না? যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। হুজুর ইমতে দেখে মজা পাই না, মনে হয় কবে আমার মাকে দেখব, কবে আমার কলিজার টুকরা সন্তানকে দেখব। ছেলে সন্তানকে সুখী করার জন্য, মা বাবাকে খুশি করার জন্য প্রবাস জিন্দগি বেছে নিছে। আল্লাহ তুমি শাহ আলম সাহেবের প্রবাস জিন্দগিকে কবুল করো, হায়াতের ভিতরে বরকত দাও, পরিবারের সকলকে মাফ করে দাও। সকলে বল আমিন। মাশাআল্লাহ। আর কোনো কথা নাই, যেহেতু প্রধান আলোচক চলে আসছেন, বাজান রে আল্লাহ যেন কবুল করে, এই মাদ্রাসার জন্য কবুল করুক। আপনারা কে কে চান? কে চান? প্রধান বক্তা মুসাফির মানুষ, উনি বসে রয়েছে। কে চান? সবাই চান? তাহলে যারা চান যে হুজুর এই মাদ্রাসাটা কবুল হয়ে যায়, আমার মা বাবা জান্নাতি হয়ে যায়, তাদের কাছে আমার দাবি। আর যারা চান না তাদের কাছে আমার দাবি না। কারণ আমি 2018-তে যখন হজ করে আসলাম, এক মুফতি সাহেবকে বললাম আমার তো ডাউট ফিল হচ্ছে, আমার ঠিকানা কি জাহান্নাম হয় নাকি? আমার জিগায় আপনি কি রিয়াজুল জান্নাতে নামাজ পড়েন নাই? আমি বলছি 100% পড়েছি। কয়ে শোনেন, যে ব্যক্তি একবার রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে, আল্লাহ তাকে আর জাহান্নামে ঢোকাবে না। আপনি তো রিয়াজুল জান্নাতে নামাজ পড়েন, আপনি নিঃসন্দেহে জান্নাতি। আর আমাদের শায়েকরা বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। এই জন্য এই মাদ্রাসার বাগানে, জান্নাতের বাগানে যারা একবার ঢুকবেন, আল্লাহ তাদেরকে আর জাহান্নামে ঢোকাবে না। আজকে আমি কয়েকটা জান্নাতের টিকিট বিক্রি করব, কে নেবেন? এবার হাত তোলেন। সবার কাছে আমার 1000 টাকা করে দাবি। আমার আশা কি পূরণ হইব নাকি আশা থেকেই যাব? এক ঠেলায়
10 জন লোক দাঁড়ায় এখন হুজুর জান্নাতের টিকিট আমি নিলাম ইয়া তারাফুনা বাইনাহুম সূরা ইউনূসের ভিতরে আসে কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে দেখলে চিনবে 10 জন অনলি 1 পারসন 10 জন দাঁড়ায় যান হুজুর 1000 টাকা করে 1000 টাকা করে এই দাঁড়ায় যান দাঁড়ায় প্লিজ প্লিজ আমি প্রধান বক্তাকে রেখে মুসাফির মানুষ দোয়া কবুল হবে আমি 10 জনের জন্য দোয়া করবো 10 জন ব্যক্তি দাঁড়ান প্লিজ 1000 টাকা 1000 আমি বেশি চাইনি আমি 5000 চাইনি 10,000 চাইনি আমি চেয়েছি 1000 মাত্র 1000 টাকা এই যে আমার এক মহব্বতের কলিজার টুকরো তুমি এই কাম করলে লইব সবাই মানে তুমি প্রধান বক্তা দিবে হ্যাঁ প্রধান বক্তার হাতে দিব আল্লাহর এক বান্দা মা বাবার জন্য 1000 টাকা দান করেছে আমি দোয়া করবো মুসাফিরকে হাতে নিয়ে আর মাত্র 9 জন পার্সন দাঁড়ান না ভাই প্লিজ প্লিজ একটু হ্যাঁ যুবক তার নাম কি রে যুবক হাবিবুর রহমান এই যুবকের নামটা লেখ যুবকের নামটা হ্যাঁ 3 নম্বর যুবক 3 নম্বর যুবক 1000 টাকা অনলি 1000 একটু 3 নম্বর যুবক এই যুবক দাঁড়াবি না তোরা যদি না দাঁড়া মসজিদ মাদ্রাসা কেমনে চলবে এই আমি বিভিন্ন মাহফিলে গেলে দেখি যুবকদের পক্ষ থেকে 1 লক্ষ 2 লক্ষ আর আমাদের বিশ্বাস বাড়ি এতগুলো যুবক থাকতে এই ইয়াং এদিকে আসো তুলতেছে 1000 টাকা দিলা এই যুবক তুমি কি 10 সদস্য মধ্যে হ্যাঁ আল্লাহ নাম কি ভাইয়া বাবু ভাইকে আল্লাহ কবুল করুন আর মাত্র কয়জন 3 জন গেছে আর মাত্র 7 জন ব্যক্তি প্লিজ দাঁড়ান না মাত্র 7 জন আমার বলরামপুরের লোকরাও কি আমার প্রতি হিংসা করতেছেন আমি আপনাদের মহব্বতের লোক না আমার একটা ইজ্জত আছে না বলরামপুরের থেকে দাঁড়ানছেন যে এই যে আমার বিয়ে চলে আসছে দেখছেন বলরামপুরের কথা কইছি বিয়ে কয় আমি থাকতে বিয়ে বেইজ্জতিও চলবো না নারায়ণ তাকবীর আমার বিয়ের বাবাও নাই মাও নাই বিয়ের মা বাবা দুইজনই মারা গেছেন এই 1000 টাকা দান আমার বিয়ে 500 টাকা আমার বিয়ের নাম তো হবে কয় নম্বর 4 নম্বর আর 6 জন ব্যক্তি 6 জন ব্যক্তি আর মাত্র 6 জন পার্সন প্লিজ একটু দাঁড়ান না আমি প্রধান বক্তাকে কষ্ট দিতে চাই না প্লিজ আর 6 জন 6 ম্যান এই দাঁড়ান প্লিজ একটু এই 5 জন দাঁড়ান না 6 জন দাঁড়ান না এই 6 জন একবারে দাঁড়ান 6 জন দাঁড়ান নাম লিখে নেব এই যুবক 6 জন একবারে দাঁড়ান 6 জন একবারে 6 জন এই যুবক ওই যে পিছনে 6 জন ওই যুবকগুলো দাঁড়াতো যুবকরা এই যুবক 6 জন যুবক দাঁড়া এই মাঠ ঘুরে দিবি দাঁড়া 6 জন যুবক দাঁড়াইবে না আমার বেশ জিতে করলে আমার কষ্ট দিলে নাকি আমার কষ্ট দিলে আমি কি আমার আশাটা পূরণ করবো না এই যে বাইতুল্লাহ মুসাফির কয়েকদিন আগে এসে এই যে আপনাদের মহতে আমিও আসছি খুব আশা নিয়ে আসি এই মুখ দ্বারা এই জবানগুলো দ্বারা তুমি 1000 টাকা না তোমার তা নিব না তোমার তা প্রধান বক্তারা দিয়ে দিবে তুমি ফাঁকা বিলটা গোল দিবে না ফাঁকা বিলটা গোল দেওয়া দেবো না আচ্ছা আপাতত আমাকে সম্মান করে দিছে আর 5 ম্যান 5 জন হ্যাঁ আর 5 জন কুরবান কাকা আর মাত্র 4 ম্যান আর 4 ম্যান একটু দাঁড়ান প্লিজ আর 4 জন ব্যক্তি যাচ্ছে আর 4 জন ব্যক্তি এই যুবক পিছনের যুবকরা কথা কবি না 1000 টাকা রাত্রিবেলায় কস না রাত্রিবেলায় ইউটিউবে কি কয় হুজুর এমবি দিলে রাত্রিবেলা কত থেকে কত ভাবে নষ্ট হয় মা বাবার জন্য একটু দিয়ে না প্লিজ আর 4 ম্যান আমি আর কষ্ট দেবো না এই আমার রাগ করতেছেন এটা তো আপনাদেরই বাগান আপনাদেরকে দেখতে হবে ভালোভাবেও দিতে হবে কষ্ট ভালো দিতে হবে কি কন কারণ প্রতিষ্ঠান আপনাদের এই হজরত উনি 5000 টাকা কেন দিলেন রেগুলারলি ওনাকে দিতে হয় এমনও 4-5টা প্রোগ্রামে যেতে হয় কি কন 4-5টা প্রোগ্রাম একটা প্রোগ্রামে তো অনেক আশা নিয়ে থাকে আমাদের সভাপতি সাহেব আসে সৈনিক সাহেব আসে আসলে তো বুঝিনি তো সাদা সিধা মানুষ হ্যাঁ সব জায়গায় শরীর হয় এই জন্য প্লিজ আর 4 ম্যান 1 2 3 4 4 জন এই খামের ঘরে ওই যুবকটা জিমাইতে হইতে মাপলার দিয়ে মুখটা বাঁধছে ওই যুবক দাঁড়াচ্ছেন যুবক এই সাদুরালা যুবক এই দেখ আমি কইলাম না বিশ্বাস বাড়ির লোকের টাকার অভাব আল্লাহ কবুল করেন আল্লাহ উনি আমার ইজ্জত রাখছে ওনার ইজ্জত আপনি রেখেন আমিন কন আর মাত্র 3 ব্যক্তি ওই যে শিশু বাচ্চার পিছনে এই যুবক গামছাওয়ালা তুই 1000 টাকা দিতে পারবি না হ্যাঁ যুবক হ্যাঁ যে আর মাত্র 3 জন 1000 টাকা বড় কিছু না আর মাত্র 3 জন আর বলেন না 3 জন এই যুবক দাঁড়া না আয়সার আব্বা তোমার নাম কি আমার কয়া লাগবো কত হবে নষ্ট দাও না 1000 টাকা যাও আইব কষ্ট যাও আয়সার আব্বার নাম লেখেন আমার মহব্বতের লোক গরিব মানুষের তাই কি গরিব মানুষের দান নবীজি বলছেন গরিব মানুষের সাথে আমি জান্নাত থাকবো সুবহানাল্লাহ নাম কি শহীদুল ভাই হ্যাঁ শহীদুল সাহেবের দানকে কবুল করেন মেয়েটাকে হক্কানি আলেমা হাফেজা বাড়াতেন আমি কন খুব ভালো ছিল ওনার মেয়েটার মেধাও অনেক ভালো আল্লাহ যেন আয়সা সিদ্দিকে কবুল করেন মুন্নির বাপ করে আমার মুন্নির বাপ পলা রয়েছে নাকি মুন্নির বাপ পলা রয়েছো মনে হয়েছিল নাই 1000 টাকা দিবে পলা থাকা রাখবো আমার একটা ইজ্জত আছে না এলাকার শৈল আমি হ্যাঁ লেখেন এগুলো মানুষ তো এই মনে করেন যে টেকা টোকা কোন আছে সব দূরে দিব আবার মিডিয়ালা তোমার টেনিব না তুমি আবার দিও না মিডিয়ালা রাগ করে পারে আমি দিব আর মাত্র 2 জন আর কয়জন স্বামী
দুইজন না, আর মাত্র দুইজন, শেষ। দুইজন ব্যক্তি, আর দুইজন ব্যক্তি, দুইজন 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 দুইজন। বাবাজি, বৃদ্ধ বাবাজি, তোরা একটু মুরবি বাবা রিয়া আমার মন্ডলে রক্ষা করে, দুইজন মুরবি দ্বারা। আর একজন নানু সাহেব কই? নানু সাহেব আছে ভাইয়া? সুজন ভাই, হ্যাঁ মাশাল্লাহ পুরা করে দিছে। আমি আর চামু না, আর দিলিও চামু না, বিশ্বাস ভাই দিয়ে দেখেন। আমি আর দিলিও নিমু না, আপনি বিশ্বাস ভাই দিয়ে দেখেন। দেন নাই নিহি, আমি ও জাতের ফকির না, যা কমু তাই দিয়ে দেখেন, দেন কীভাবে ধরি। আল্লাহ কবুল করেন। একটু ছোট্ট তো আল্লাহ, মুসাফির মানুষ, বড় আলেম, আমার সাইটে দাঁড়ায় আছে, এই দিনের পাহারাদার, দিনের সৈনিক আলহাজ আলী আলম সাহেব আমার পাশে, আমার পাশের গ্রামের লোক। আল্লাহ, আমার শামীম খুব ভালো ছেলে, অত্যন্ত ভদ্র, ওর বাবা নাই, ও খুব কষ্ট করে, দৌড়াদৌড়ি করে, ওর ভাইগুলা সবটি ভাই খুব সাদা সিধা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে। ওর বাবা নাই, বাবাই থাকলে খুব খুশিটা হইতো। বাবা হারাইয়া ছেলেরা, বাবা হারাইয়া ব্যক্তি ছেলে আলেম হয়েছে, বাবার স্বপ্ন পূরণ করেছে। মালিক, তুমি আর বাবার স্বপ্ন পূরণ করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসাকে তুমি কবুল করবে না মালিক, কবুল করে নাও। কবুল তো করছো, আমি চাইতেছি এখন যেন এটা মাসুরিয়াত হয়ে যায়। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, যে 10 জন যুবক ওলামায়ে কেরাম ইজ্জত রাখছেন, আমার পাশের লোকগুলো কয়েকদিন আগে ঘুরে আসছে তোমার রওজা থেকে, তোমার নবীজির রওজা থেকে। ওই দেখো চুলগুলো এখন আছে, চুলগুলো গজায় গেছে মালিক। আল্লাহ, এই লোকদেরকে নিয়ে আমি হাত তুলে 10 জন যুবককে বলছি, দিয়ে দে মা বাবাকে, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ, হাসিদের ইজ্জত রক্ষা করে এই 10 যুবকের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়, আর বেঁচে থাকলে হায়াতের ভিতরে বরকত দে। আল্লাহ, আল্লাহ ও মালিক, যারা দিল বইরা বইরা দান করলো, যারা দিল বইরা বইরা দান করলো, যারা আলেম ওলামাকে ইজ্জত দিল, আল্লাহ তুমি তাদের ইজ্জত বাড়িয়ে দিও। আল্লাহ, তুমি তাদের ইজ্জত বাড়িয়ে দিও। আল্লাহ, তুমি তাদের ইজ্জত বাড়িয়ে দিও। আল্লাহ, এই মাহফিলখানা কবুল করেন, এই মাহফিলখানা কবুল করেন। মারা দান করছে, যারাই দান করছে, সকলের দানের উসিলায় আমার বিশ্বাস বাড়ি আনাসে কানাসে যত কবর আছে, কবরগুলা মাফ করে দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।